السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. একটু মহব্বতের সাথে প্রত্যেকে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. দয়াল নবীর আগমনে বিশ্ব জগৎ জানা কুল কায়নাত দরুদ পড়ে বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
أخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদের মহান মনিব আজকে পবিত্র রবিউস সানি মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর গোলামির জন্য মসজিদে আসার তৌফিক দিলেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার মুক্তির দূত দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরা আস-সাফের শেষ দুই আয়াত তেলাওয়াত করেছি এই সূরার আলোচনা আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এখানে ইতি টানব সেই হিসেবে গত জুমার ধারাবাহিকতার অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে গত জুমাতে 10, 11, 12, 13 নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনা শেষ করেছিলাম সেটার পুরস্কারের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমরা গত জুমাতে পরকালীন পুরস্কার যেটা ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরকালের যে পুরস্কারের কথা বলেছে জান্নাত নামক মহা নিয়ামতের যে পুরস্কার সেটার কথা পরকাল কেন্দ্রিক তা আরেকটি পুরস্কার হচ্ছে যে সমস্ত আল্লাহর গোলামেরা 7টি পুঁজি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দিবে সেই 4টি পুঁজি বা 4টি মূলধন সম্পর্কে আমরা যে গত জুমাতে আলোচনা করেছিলাম সেই 4টি বিষয় কি আমাদের মনে আছে
চারটি বিষয় কি কি বলেন তো? এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, তিন নম্বর মাল সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আর চতুর্থ নম্বর হচ্ছে নিজের জান আল্লাহ রব্বুল আলামিনের জন্য কুরবানি করে দিয়ে। এই চারটি পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে পারবে তাদের জন্য পরকালে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নামক মহা নেয়ামত, মহা পুরস্কার আল্লাহ দান করবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং দুনিয়াতে আরেকটি পুরস্কার দিবে আল্লাহর ওই গোলামদেরকে। সেটা কি? আল্লাহ বলতেছে وَأُخْرَى تُحِبُّونَهَا نَصْرٌ مِّنَ اللَّهِ। দ্বিতীয় আরেকটি পুরস্কার হচ্ছে তুহিব্বুনাহা, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আল্লাহর কাছে তারা প্রিয় হবে। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে। ওয়া ফাতহুন করিব, এবং তাদেরকে আল্লাহ খুব নিকটে বিজয় দান করবে। ওয়া বাশশিরিল মুমিনিন, আর এটা মুমিনদেরকে, হে নবী আপনি মুমিনদেরকে এটা সুসংবাদ দান করুন। তাহলে এই চারটি পুঁজি নিয়ে যারা আল্লাহর সাথে যারা ব্যবসা করতে পারবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনেও যে আল্লাহ তাদেরকে ভালোবাসা, আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তাদের কাছে পৌঁছে দিবে। এবং আল্লাহ রব্বুল আলামিন তার ওই গোলামদেরকে যে বিজয় দান করবে দুনিয়ার এই জমিনের উপরে, এবং তাদের জন্য মহা পুরস্কার সুসংবাদ, সেটা আল্লাহ মুমিনদেরকে শোনার কথা বলেছেন। এরপরে 14 নম্বর আয়াতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটি উদাহরণ টেনে এই সূরাটি শেষ করেছে। আমরা সেদিকে যাব। আল্লাহ এবার ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও সেই সাহায্যকারীদের নমিনিয়াই, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কুনু আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা, যেমনিভাবে ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভিতর থেকে যারা আল্লাহর সাহায্যকারী হয়ে গিয়েছিল, তোমরাও তাদের নিয়ে সাহায্যকারী হয়ে যাও। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্বজাতিকে বলেছিল তোমরা আল্লাহর সাহায্যকারী হও, তখন তার স্বজাতিদের ভিতর থেকে একটা সম্প্রদায় বলেছিল যে ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলদের ভিতর থেকে একটা সম্প্রদায় ঈমান এনেছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যকারী হয়ে গিয়েছিল। ওয়া কাফারাত তাইফাতুন ফাআইয়াদানাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম, আরেকটা সম্প্রদায় এমনভাবে তৈরি হয়েছিল যারা অস্বীকার করেছিল, উল্টো যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী যারা ছিল তাদের বিরোধিতা করেছে। আল্লাহ এজন্য বলতেছে ফাআসবাহু যাহিরিন, এটা আমি দুনিয়ার মানুষের সামনে এটা একেবারে প্রকাশ, যাহিরিন, তাদের সেই চক্রান্ত, তাদের ষড়যন্ত্র, তাদের শত্রুতামিটা কেমন ছিল সেটা আমি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়েছি। তাহলে এই দুটি আয়াতের শাব্দিক এবং সরল তর্জমা হচ্ছে এতটুকু। এরপরে আমরা এখান থেকে যে কিছু আমাদের শিক্ষণীয় বিষয় এখান থেকে শিখব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যদি যারা এই চারটি পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে, আল্লাহ তাদেরকে বলতেছে আমি
দুনিয়ার জমিনে আল্লাহর গোলামদের উপরে আমি সাহায্য করব, তাদেরকে ভালোবাসবো এবং তাদেরকে দুনিয়ার জমিনে বিজয় দান করব। এটা কার কথা? আর একটু আওয়াজ দিয়ে বলি, কার কথা? আল্লাহর কথা। আরেকটু সাউন্ড বাড়াই দিন। আল্লাহর কথা। আল্লাহ বলতেছে ওয়াবাশশিরিল মুমিনিন। তাহলে যুগে যুগে আমরা এভাবে করে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয়গুলো, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইতিহাসের পাতায়, কোরআনের পাতায়, হাদিসের পাতায় আমরা এভাবে যে বিজয়ের যে দৃষ্টান্ত সেটা আমাদের সামনে স্পষ্ট আকারে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? আমাদের সামনে যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে 1400 বছর পর্যন্ত জীবিত ছিল। নূহ আলাইহিস সালামের হায়াত কতটুকু ছিল? 1400 বছর। কিন্তু 950 বছর দাওয়াত দিছে। দাওয়াত কয়শো বছর দিছে? উম্মত পাইছে কয়জন? 40 জন। কয়জন? 40 জন। তো 40 জন দাওয়াত ইমানদার বানানোর পরেও, আর ওই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে ছিল, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 40 জনকে ওই নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানদের উপরে বিজয় দান করেছে, ঠিক না? এরপরে দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্বজাতি নিয়ে ফেরাউন চেয়েছিল বনি ইসরাইলকে একেবারে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিবে, একেবারে নিচ্ছিন্ন করে দিবে, তাহলে সেটা কি পারছে? অথচ ফেরাউনের 14 গোষ্ঠী সাগরে ডুবে মরেছে, ঠিক কিনা? এই পৃথিবীতে 2 জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের জীবনী যখন পড়বেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে কাফেরদের দ্বারা, নিজের স্বজাতির মানুষের দ্বারা, এই দুনিয়ার মানুষের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা? শুধু আদম আলাইহিস সালাম ব্যতীত। আদম আলাইহিস সালাম তো সরাসরি শয়তানের দ্বারা নির্যাতিত হয়েছে এবং নিজের সন্তানেরা অবাধ্য হয়েছে। কিন্তু অন্যান্য যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, সব নবীরা দুনিয়াতে আসার পরে, ভালো করে বুঝবেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল, আদর স্নেহ পেয়েছে, ভালোবাসা পেয়েছে। যখন থেকে নবুয়তের, একামতে দ্বীনের, দাঈ ইলাল্লাহ, আল্লাহর বাণী নিয়ে যখন মানুষের সামনে গেছে, তখন থেকে নির্যাতন শুরু হয়েছে, ঠিক কিনা? সমস্ত নবীদের ভিতর থেকে 2 জন নবীর জীবন ছিল ব্যতিক্রম, দুনিয়াতে আসার আগে থেকে নির্যাতনের শিকার হয়েছে। পয়েন্ট বুঝবেন, সব নবীরা দুনিয়াতে আসার পরে মানুষের ভালোবাসা পেয়েছে, কিন্তু মানুষের সৌহার্দ্য, মানুষের আন্তরিকতা এগুলো পেয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 40 বৎসর বয়স হওয়া পর্যন্ত যারা মক্কা থেকে রাসূলুল্লাহ ইসলামকে বের করে দিয়েছে, ওই কাফেরেরাই রাসূলুল্লাহ ইসলামকে উপাধি কি দিয়েছিল? আল্লাহ আমিন। এবং মক্কার ভূখণ্ডে অন্য কারো কাছে নিজেদের সম্পদগুলা, আমানতগুলা, টাকা পয়সা, ধন সম্পদ জমা রাখত না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখত 40 বছর পর্যন্ত। যখন থেকে বলা শুরু করেছে আল্লাহর পথে, শিরক, কুফর, তাগুত সব পরিহার করো, এক আল্লাহর গোলাম হয়ে যাও, তখন থেকে শুরু হয়ে গেছে বিরোধিতা, ঠিক কিনা? এভাবে করে কয়েকজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ব্যতিক্রম। দুনিয়াতে আসার আগে থেকে তারা যে দুনিয়াতে আসবে, তখন থেকে তারা যাতে দুনিয়াতেও আসতে না পারে, তাদের বিরোধিতা হয়েছে। এর ভিতরে একজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কয়জন নবী? 2 জন। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ফেরাউন যখন এটা জানতে পারলো, বনি ইসরাইলের হাজার হাজার শিশু পুরুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদ শত শত হাজার হাজার শিশুদেরকে হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের মা লালন পালন করেছে কোথায়?
পাহাড়ের গর্তে। কোথায় লালন পালন করেছে? পাহাড়ের গর্তে। ওখানে দুধ পান করাইছে, ওখানে রেখে আসছে। যখন পাহাড়ের গর্তের ভিতর থেকে যখন বাহিরে আসছে, বাহিরে আসার পরে দেখতে পেয়েছে চন্দ্র, সূর্য, রাত, দিন এগুলা যখন লক্ষ্য করেছে, তখন বলেছে, যখন রাতের বেলায় চাঁদ দেখেছে মনে হয় এটাই প্রভু। এটা প্রাথমিক ধারণা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। সূরা আনামের মধ্যে আছে এগুলা। এরপরে যখন বলেছে, যখন দিন যখন এসেছে, চাঁদ যখন দূরীভূত হয়ে গেছে, বলছে না এটা আমার প্রভু হইতে পারে না। যখন সূর্য দেখেছে বলছে এইটা। আবার যখন রাত এসেছে বলতেছে যে এটা দূর হয়ে যায়, এটা কেমনে প্রভু হবে, এটা কেমনে স্রষ্টা হবে। যখন বড় বড় তারকা দেখেছে, আবার যখন দিন আসে, এইভাবে করে সূরা আনামের ভিতরে কথাগুলো আছে। তখন পরিশেষে কি বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম, না, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। আমি ওই রবের প্রতি সন্ধান। তখনও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে চিনে নাই, তখনও নবুয়ত আসে নাই। তখন কি বলেছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে আমরা নামাজে যেটা পড়ি, বলেছে কি আমি ওই রবের দিকে আমার জীবনটাকে সব কিছুকে আমি মতওয়াজ্জ করেছি, যিনি এই সব কিছু থেকে মুক্ত, যিনি একমাত্র মহাপরাক্রমশালী, তিনি কে? আল্লাহ। অর্থাৎ নিজের রবকে চিনতেছে প্রাথমিক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, শত শত শিশু পুরুষদেরকে হত্যা করেছে। তাহলে জুলুম কি দুনিয়াতে আসার আগে থেকে হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এরপরে আরেকজন নবী ছিল ব্যতিক্রম। দুনিয়াতে যখনই ভূমিষ্ঠ হয়েছে তখন থেকে কাফেরদের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে কাফের, বেঈমান, স্বজাতি যারা আছে এদের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। সেই নবীর নাম কি? হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তাহলে এই নবীদের জীবনে আমরা সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আজকে জানবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের ভিতরে 59 বার উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালামের নামটা কয়বার? 59 বার। ঈসা সরাসরি ঈসা শব্দ আল্লাহ 26 বার উল্লেখ করেছে কোরআনুল কারীমের ভিতরে, 30টি সূরার ভিতরে। কয়টি সূরা বলছি? 30টি সূরা। আমি সবগুলা গুনে গুনে বলতে পারবো এখানে, যেহেতু আমি আল কোরআন ও দারাসাতিল ইসলামিয়া, যেটাকে ইংরেজিতে কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ওই বিষয়ের উপরে অনার্স এবং মাস্টার্স করেছি। সেজন্য কোরআনের মানে যে কোনো শব্দ আপনি যদি আমার কাছে বলেন কোরআনে এই শব্দটা কয়বার উল্লেখ করেছে, আপনি আমাকে 5 মিনিট সময় দিবেন, আমি বের করে দিব, কিতাব পড়ে বের করে দিব আপনাকে 5 মিনিট। আমি এটা চ্যালেঞ্জ করে বলতেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈসা শব্দটি আল্লাহ 26 বার বলেছে। এরপরে মাসিহ, কোরআনুল কারীমে মাসিহ শব্দ আছে না নাই? আছে। মাসিহ বলেছে 11 বার। এটা কার নাম? ঈসা আলাইহিস সালামের নাম। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কথা যখন আল্লাহ কোরআনে নোট করেছে, ঈসা আলাইহিস সালামের জীবনী বলতে গিয়ে মাসিহ শব্দটা আল্লাহ 11 বার বলেছে। এরপরে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এটা বলেছে একবার। কয়বার? একবার। ওই যে যেটা বললাম একটু আগে, যে ঈসা আলাইহিস সালামকে জন্ম থেকে শুরু করে তার স্বজাতির সাথে চ্যালেঞ্জ, বাতিলের মোকাবেলা করতে হয়েছে। কেন? কি সেটা? আমি সেটা বলে পরের আলোচনাতে যাচ্ছি। সেটা উদাহরণস্বরূপ বলতেছে। একবার আব্দুল্লাহ কোথায় বলেছে? প্রথম কথা ঈসা আলাইহিস সালামের মুখের প্রথম কথা তার স্বজাতির সাথে, সেটা যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ঈসা আলাইহিস সালামকে যখন ভূমিষ্ঠ হলো, মারিয়াম আলাইহিস সালামের কি স্বামী ছিল? আওয়াজ দিয়ে বলেন না। মারিয়াম আলাইহিস সালামের কি স্বামী ছিল? না। যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা বিশাল ঘটনা, সূরা মারিয়ামের ভিতরে এটা বিশাল কথা বলেছে আল্লাহ। যখন উনি বাইতুল মুকাদ্দাস থেকে যখন
প্রসব বেদনা যখন শুরু হয়েছে, তখন জিব্রাইল এসেছে, বলছে তুমি এখান থেকে বের হয়ে যাও। যখন মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে যে একটা হুজরার ভিতরে ছিল, ওখান থেকে বের হয়ে যখন বেতলহাম যে শহরে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, বাইতুল মুকাদ্দাস থেকে 1.5 থেকে 2 কিলোমিটার স্থানে গেলেন, একটা খেজুরের বাগান ছিল বেতলহাম নামক স্থানে, এখনো বাইতুল মুকাদ্দাসের পাশে জায়গাটা। একটা খেজুর গাছের বাগানের পাশে গেলেন, ওখানে নির্জন এলাকা, কোনো মানুষজন নাই, জনমানব নাই। ওখানে যাওয়ার পরে একটু আড়াল নিরিবিলি পরিবেশ, ওখানে থাকলেন। ওখানেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে নিজে খুব অপমান বোধ করতেছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমার তো কোনো স্বামী নাই, আল্লাহ আমার সন্তান হয়েছে, কিন্তু নিজে বুঝতেছে সব আল্লাহর খেলা। কার খেলা? এগুলা সবগুলা কার কুদরত? আল্লাহ। কিন্তু মানব জাতি তো, এই মানুষের আমার স্বজাতি, ওরা তো আমাকে ছাড়বে না, অপবাদ দিবে আমাকে। আমি তাদের সামনে আমার এই সন্তান নিয়ে কিভাবে যাব? আমি মূল কথাটা বলতেছি, সময় সুযোগ হলে কথাগুলো আরেকদিন শোনাবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মারিয়াম তুমি এখন থেকে রোজার নিয়ত করো। কিসের নিয়ত করো? রোজা। ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে ফতোয়া ছিল, যিনি রোজা রাখবে মানুষের সামনে বিতর্ক করা যাবে না। আমরা তো ঝগড়া করি, কিন্তু আল্লাহ নিষেধ করেছে, এটা আমাদের জন্য শিথিল, মানে অনর্থক কথা বলা যাবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতে যারা রোজাদার, এরা মানুষের সামনে কোনো কথা বলতে পারবে না অনর্থক, শুধু প্রয়োজন ছাড়া। যে আপনার কোনো নিজের প্রয়োজন হলে নিজে কাজটা করবে, দেখতেছেন আপনি কাজটা নিজে করতে পারতেছেন না। ঈসা আলাইহিস সালামের উম্মতের রোজা রাখা অবস্থায় ফতোয়া এমন একটা কাজ যেটা আপনি অন্যজনের সাহায্য ছাড়া করতে পারতেছেন না, সেক্ষেত্রে গিয়ে আপনি শুধু আরেকজনের সাথে কথা বলবেন, না হলে অন্যজনের সাথে কথা বলা যাবে না। যেমন ধরেন আমাদের এখানে যারা রমজান মাসে ইতিকাফ করে, ইতিকাফের সময় বাহিরে গিয়ে বা মসজিদে কোনো মানুষের সাথে অপ্রয়োজন ছাড়া, বাহিরে তো প্রয়োজন হলে বাহিরে কথা বলার সুযোগ নাই, এটা কি আমরা জানি? আমরা তো এগুলো বলি। ইতিকাফ অবস্থায় বাহিরে গিয়ে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এবং ভেতরে যদি কোনো একান্ত কোনো প্রয়োজন হয়, এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। অন্য কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে মসজিদের ভিতরে বা আপনি যেই জায়গায় ইতিকাফ করেছেন ওখানেও কথা বলার কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে যারা রোজাদার, এরা নিজে কাজটা করতে পারতেছে না, আরেকজনের সাহায্য লাগতেছে, ওই অবস্থায় অন্যজনের সাথে কথা বলতে পারত, আর কারো সাথে কথা বলার কোনো সুযোগ ছিল না। এটা কাদের জন্য? যারা রোজাদার, ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতর থেকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, হে মারিয়াম তুমি এখন থেকে রোজার নিয়ত করো, আর তোমার কোলের শিশু সন্তানটাকে নিয়ে তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, তোমার মা বাবার কাছে, মায়ের কাছে যাও, বাবার কাছে যাও। কার আদেশ? যদি তোমার কাছে যদি কোনো প্রশ্ন করে, তুমি বলবা আমি রোজা রেখেছি, এবং তোমার সন্তানের দিকে তুমি ইঙ্গিত করবা, তার সাথে কথা বলতে বলবা। অথচ মূসা, হযরতে ঈসা ইবনে মারিয়াম শুধুমাত্র ভূমিষ্ঠ হয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সুস্থ হলেন, প্রসব বেদনা থেকে সেরে গিয়ে একটু সুস্থ হলেন সম্ভবত 40 দিন পরে। কয়দিন পরে? কথা বলেন না, কয়দিন পরে? 40 দিন পর্যন্ত ওই স্থানে ছিল। তাহলে 40 দিন পর্যন্ত কি খাইছে? কি খাইছে? খাওয়াইছে কে? কেমনে খাওয়াইছে? কথা বলতে গেলে তো অন্যদিকে চলে যায়। মানে ওই গাছে, যে খেজুর গাছের নিচে ছিল, একটা খেজুরের ঢাল নিচের দিকে নামানো ছিল, বলছে যে তুমি শুধু খেজুরের ডালটা একটু ঝাড়ি দিবা, তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এভাবে খেয়েছে। এবং যখন ওই হুজরার ভিতরে ছিল, যখন বাইতুল মুকাদ্দাসে যখন হুজরার ভিতরে ছিল, ওখানে খাবার পানি খেয়ে দিত, সরাসরি জান্নাত থেকে পাঠাইত।
সরাসরি জান্নাত থেকে খাদ্য আসতো হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। পৃথিবীর কোনো মানুষের মা বাবার কোনো খাদ্যের প্রয়োজন ছিল না যখন থেকে বাইতুল মুকাদ্দাসে ছিল। তাহলে বাইতুল মুকাদ্দাসে কেন ছিল, কিভাবে গেছে, সেগুলো আরেকদিন বলবো। তা আমরা মূল কথায় যাই। এখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে যখন নিজের শিশু সন্তানটাকে কুলে নিয়ে যখন এই যে কাপড় মুড়িয়ে দিয়ে যখন নিজের পরিবারের কাছে, স্বজাতির কাছে যখন গেলেন, সবাই বলা বলি শুরু করছে, মারিয়াম তুমি এত জঘন্য কাজ করেছো, তুমি এই সন্তান কেন পেলে, তুমি কার সাথে এই কাজ করেছো? নাউজুবিল্লাহ বলেন। এক একজনে এক এক মন্তব্য, খারাপ খারাপ কথা বলতেছে, যেগুলা বাইতুল মুকাদ্দাসের খাদেম যেগুলা ছিল, ইমাম সাহেব থেকে শুরু করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম সহ নিজের মা বাবা সহ সব বলাবলি করতেছে, কেউ ছাড় দিতেছে না। তুমি এই কাজ, এই অপরাধ কেন করলা? কিছু বলতেছে না, শুধু বলে কি ওই আকারে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওর সাথে কথা বলে। কার সাথে? ছেলের সাথে। তো সবাই বলতেছে ওর সাথে কি কথা বলবো, ও তো এখনো শিশু, 40 দিনের একটা বাচ্চা কাপড়ের ভিতরে আছে, সে কি কথা বলবে? তার স্বজাতীয়রা যখন এই প্রশ্ন করেছে, ও 40 দিনের শিশু কেমনে কথা বলবে, কাপড়ের ভিতর থেকে আওয়াজ বের হয়ে গেছে, ইন্নী আবদুল্লাহ। কার কথা? সুবহানাল্লাহ বলেন না। কি বলছে? ইন্নী আবদুল্লাহ। কথা কে বলেছে? ঈসা আলাইহিস সালাম। কাপড়ের ভিতর থেকে বলতেছে আমি আল্লাহর বান্দা। বয়স কত? 40 দিন। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসি। কোন কিতাব? ইনজিল কিতাব। কোন কিতাব? ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? ইনজিল কিতাব নাজিল হয়েছে। বলতেছে আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি। তাই আমি বুঝাতে চেয়েছি এটা। ঈসা আলাইহিস সালামের বয়স কত ছিল? 40 বছর। তাহলে এই 40 দিন, এই 40 দিনের একটা বাচ্চাকে নিজের গোষ্ঠীর সাথে, নিজের সম্প্রদায়ের সাথে এবং নিজের মায়ের পবিত্রতা বর্ণনা করার জন্য, নিজের পবিত্রতা নিজেকে বর্ণনা করার জন্য নিজের রক্তের সাথে, নিজের স্বজাতির সাথে, নিজের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হয়েছে, খানির কাপড়ের ভিতরে থাকা থেকে শুরু করে। কথা ঠিক কিনা? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। কি বলতেছে? কাপড়ের ভিতর থেকে বলতেছে আল্লাহ আমাকে তোমাদের প্রতি নবী হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। বয়স কয় দিন? 40 দিন একেবারে শিশু থেকে সংগ্রাম করতে হয়েছে নিজের স্বজাতির সাথে। এজন্য দ্বীনের দাওয়াত পেশ করতে হবে। কঠিন বিষয়টা, এত সহজ না। দ্বীনের দাওয়াত পেশ করা, দ্বীনের কথা বলা, এটা এত সহজ বিষয় না, এটা সবাই মেনে নিতে পারে না। তাহলে এবার আসেন, তাহলে এখানে যে ঈসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে এখানে আল্লাহ আমাদেরকে, আবার আমাদের এখানে আসে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আমরা আমাদের কথা বলি, আল্লাহ আমাদেরকে বলতেছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কি সাহায্যকারী? আল্লাহর কি আমাদের সাহায্যের দরকার আছে? কথা বলেন না। আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তা আওয়াজ কম হয়েছে কেন? মনে হয় আল্লাহর সাহায্য, আপনার সাহায্য দরকার আছে। তা আওয়াজ দিয়ে বলতেছেন না আল্লাহর কি সাহায্যের প্রয়োজন আছে? তার তিনি খালেক, মালেক, স্রষ্টা, সব কিছু, কুন ফায়াকুন, এটা বলবে শুধু। আর কিছু করার আছে? কোনো বাহিনীর দরকার আছে? হয়ে যাবে। কিন্তু আল্লাহ কোন সাহায্যের কথা বলেছে? সাহায্যের কথা ওখানে বলেছে কোন আনসার আল্লাহ, তুমি আল্লাহর সাহায্যকারী হয়ে যায়। কীরকম সাহায্যকারী? কেমন সাহায্যকারী হবে? قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله। ওদের মতো সাহায্যকারী হয়ে যাও যারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা সাহায্য করেছিল, হাওয়ারিন, তাদের মতো সাহায্যকারী হয়ে যাও। তাহলে এবার আসেন ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী কারা? কারা ছিল ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ভিতরে দুইটা সম্প্রদায় ছিল নিজের গোষ্ঠী বনী ইসরাইলের ভিতর থেকে। একটা সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসত। নিজেদের জীবন চলে যাবে, এরপরে ঈসা আলাইহিস সালামকে তারা হেফাজত করবে। আরেকটা সম্প্রদায়, তার স্বজাতি, তার গোষ্ঠী, তার সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করতেছে তাকে মারার জন্য। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করলেন আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা ছাড়তে হবে, তাগুত ছাড়তে হবে, নিজের মন গড়া চলা যাবে না, নিজের মন গড়া আইন দিয়ে চলা যাবে না, নিজের ইচ্ছা মতো চলা যাবে না, আল্লাহর বিধান অনুসরণ করতে হবে, এই কথা যখন বলা শুরু হয়েছে তখন তার স্বজাতিরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বিরোধিতা শুরু করলো এবং তারা নিজেরা নিজেদের আদালতে আইন পেশ করলো। আমি ওইটা বলে শেষ করতেছি। আইন পেশ করলো, মৃত্যুদণ্ড শুলিতে চড়িয়ে তাকে হত্যা করবে। কাকে? ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করবে। তারা নিজেরা আদালতের ভিতরে আইন পাশ করছে এবং আইন নিয়ে আসছে, মামলা করছে, মামলা করে আইন নিয়ে আসছে, আদালতের রায় নিয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম ওই সময় বেতলহাম, ওখানে খেজুরের বাগানে ইমানদার যারা ছিল তাদের দ্বীনের প্রশিক্ষণ ওখানে হতো, তারা ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি তারা ওখানে করত, ইসলাম দ্বীন ইমান ওখানে শিখত। এখন তারা কি করেছে যে আদালত থেকে রায় নিয়ে এসে এবং তারা বেতলহাম ওই খেজুরের বাগান এটাকে ঘেরাও করেছে, চতুর্পাশ থেকে ঘেরাও করে তারা একেবারে চতুর্পাশ থেকে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। এখন তারা খুঁজতেছে, সব জায়গায় খুঁজতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে যে ঘরের ভিতরে ছিল সেই ঘরের আকাশ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোথায় উঠায় নিয়ে গেছে? কথা বলেন না, কোথায় উঠায় নিয়ে গেছে? এগুলো বানানো কথা না। সূরা নিসার 157 নম্বর আয়াত থেকে 159 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। কোন সূরা বলছি? সূরা নিসা 157 নম্বর আয়াত থেকে 159 নম্বর আয়াত থেকে। ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেছে, আবার দুনিয়াতে আসবে, মুহাম্মদ